এই ভিডিওতে আমি কাজ ক্ষমতা এবং শক্তি এর ঢাকা বোর্ড 2025 সালে আসা প্রশ্নটা সমাধান করাবো। তো চলো আমরা এখন সমাধানটা করি। তো প্রথমত দেখি এখানে প্রশ্নটা কি বলছে, এটা ভালো করে আমরা পড়তে হবে আমাদেরকে। তো একটু খেয়াল করো, একটু জুম করি আমরা। এই যে এখানে আহ কি বলা আছে, একটা তোমার 10 কেজি ভরের বস্তু দেওয়া আছে, দেখছো 10 কেজি ভরের বস্তু দেওয়া আছে এবং তাকে হচ্ছে কি মুক্তভাবে ছেড়ে দিছে আর কি। তো এখানে আমাদের টোটাল যে উচ্চতা এটা হচ্ছে 100 মিটার। এখানে পি কিউ আর এস টি, মানে এই যে পি কিউ কিউ আর এস তারপরে এস টি টি ইউ, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা সমান। অর্থাৎ খেয়াল করতে এই যে 100 মিটারটাকে কয়টা ভাগে ভাগ করছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভাগে ভাগ করছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তার মানে এই পি কিউর মান কত বলতে পারবা? তাহলে 100 কে হচ্ছে 5 দ্বারা ভাগ করবো, তাহলে এটা 20, তাহলে পি কিউ 20, তো সবগুলো হচ্ছে 20 20 করে, তাহলে মোট হবে কত 100। ঠিক আছে। তো চলো আমরা এখন এর সমাধানটা করি। কি বলছে, গ নাম্বারটা কি বলছে খেয়াল করো তো। তো এখানে আমাদের কি বলছে গ নাম্বারে, বক্স হচ্ছে উদ্দীপকের উল্লিখিত বস্তুটি কত সময় পর ভূমিতে পড়বে, তাহলে সময় বের করতে হবে। গ নাম্বারটা আমরা করবো এখন, চলো। তাহলে এখানে একদম উপরে ছিল, তাকে হচ্ছে ছেড়ে দিছে, তাহলে ইউর মান কত ইউ থাকবে, ইউ হবে 0 মিটার পার সেকেন্ড, আদি বেগ শূন্য। আর জি এর মান তো অলওয়েজ 9.8 আমরা জানি, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে আমাকে বের করতে হবে কি তোমার সময়। তাহলে এখানে এইচ দেওয়া আছে, এইচ হচ্ছে কত, তোমার এইচ দেওয়া আছে তোমার 100 মিটার। তাহলে বলো আমরা কি জানি, উই নো, আমরা জানি কি বলো, উই নো হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, রাইট। এবার খেয়াল করো, আমরা হচ্ছে এখানে ইউর মান যদি শূন্য বসাই তাহলে এটা শূন্য শূন্য হয়ে যাবে, সো এটাকে বসানোর দরকার নাই। তাহলে ইকুয়াল থেকে আসতেছে তোমার হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে টি আসবে কি বলতো, টি আসবে রুট ওভার 2h/g, তো আসবেই, তাহলে রুট ওভার আসবে, রুট ওভার 2h/g হচ্ছে টি এর মান। তাহলে মানগুলো বসাও। তো এক্স কত 100 মিটার আর জি এর মান কি 9.8। তাহলে খেয়াল করো, আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের চলে আসবে আনসারটা। তাহলে হচ্ছে রুট ওভার ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে 9.8, সো আনসারটা আসতেছে হচ্ছে 4.5175 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি আমাদের ক নাম্বারের আনসার। আবার কি বলছে, ঘ নাম্বারটা আমরা খেয়াল করি কি বলছে এখানে। আর এবং এই যে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কিনা, মানে এই যে আর বিন্দু এবং এই যে আর বিন্দু এবং হচ্ছে টি বিন্দু যে আছে, এখানে কি ভর, মানে এই যে শক্তির সংরক্ষণশীলতা কি আসলে এখানে মেনে চলে কিনা, এটা আমাকে বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করে আমরা নেক্সট পেজে যাই। তাহলে হচ্ছে এখানে কেমন ছিল, এরকম ছিল না চিত্রটা। তো এখানে হচ্ছে বস্তুটা আছে, এটা পি বিন্দু, কিউ আর এস টি, আর টোটাল উচ্চতা হচ্ছে 100 মিটার ছিল। ঠিক আছে, টোটাল হচ্ছে কত ছিল, 100 মিটার ছিল। টোটাল ছিল কত, 100 মিটার। আর 10 কেজি ভরের বস্তু ছিল, রাইট। এই যে 10 কেজি ভরের বস্তু ছিল। তাহলে এটা হচ্ছে ভূমিতে পড়ছে। তাহলে শোনো, শব্দ যদি 100 হয় তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, এই পি কিউ কিউ আর সবগুলো তো সমান বলছে, তাহলে হচ্ছে 20 মিটার করে হইতেছে, জানো তুমি। তাহলে আমাকে কি বের করতে হবে বলছে, বলছে কি আমাদের হচ্ছে আর বিন্দু এবং টি বিন্দুতে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে কিনা। অর্থাৎ এই আর বিন্দুতে এবং এই টি বিন্দুতে হচ্ছে আমরা শক্তির সংরক্ষণশীলতা দেখতে পারবো মিলে কিনা। তাহলে দেখবো যে আর বিন্দুতে মোট শক্তি এবং টি বিন্দুতে মোট শক্তি সমান কিনা। তাহলে প্রথম চলো আমরা আর বিন্দুর ক্ষেত্রে বলি, আর বিন্দুর ক্ষেত্রে। তাহলে বিভব শক্তি কত, ভূমি থেকে কত উচ্চতা, এটা হচ্ছে বিভব শক্তি, তাই না। তাহলে বিভব শক্তি ধরো তোমাকে ই পি ধরলাম, হ্যাঁ পিপি ওয়ান ধরো। পিপি ওয়ান কত হবে, এম জি এইচ। এখানে জি এইচ কত হবে বলতো, ভূমি থেকে উচ্চতা ধরতে হবে। তাহলে আর বিন্দু হলে কি তোমার, এটা তো উ না, তাহলে উ থেকে আর, তাহলে উ আর, উ আর, তাই না। এবার তুমি মানগুলো বসায় দাও। তাহলে খেয়াল করো কত আসবে, মানগুলো বসালে কত আসবে। এম হচ্ছে 10 কেজি, 9.8 হচ্ছে জি এর মান, আর হচ্ছে উ আর কত 10, উ থেকে টি 20, 20 থেকে এখানে এখানে 20, এখানে আবার 20, তাহলে হচ্ছে 60 মিটার। এটা হবে কি 60 মিটার, 60 মিটার, তাহলে 60। তাহলে আমার হচ্ছে বিভব শক্তি কত আসবে বলো, 9.8 ইন্টু 60, তাহলে আমাদের বিভব শক্তি চলে আসবে হচ্ছে 5880 জুল। তাহলে গতিশক্তি বের করতে হবে না, ধরো আমি ধরলাম যে হচ্ছে আর বিন্দুতে গতিশক্তি বের করতে হবে, তাহলে হচ্ছে ই কে ওয়ান ধরলাম এটাকে। তাহলে কি হাফ এম বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে কি তোমার, আমরা জানি কি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ না, তাহলে কি এখানে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, কথা আছে এখানে এইচ এর পরিবর্তে কি লিখতে হবে, যতটুকু নামছে এই পি থেকে আর আছে, তাহলে এখানে কত, পি থেকে কিউ 20, কিউ থেকে আবার আর হচ্ছে 20, তাহলে হচ্ছে মোট 40 পরিমাণ নামছে। তাহলে এখানে হবে কি তোমার পি আর আর কি। তাহলে এবার মান বসা দাও, তাহলে হাফ ইন্টু
10 ইন্টু ইউর মান তো 0ই, 2 ইন্টু 9.8, তাহলে হচ্ছে ওয়াপি এর মান হচ্ছে 40, তাহলে হচ্ছে এখানে আমাদের হচ্ছে গতিশক্তি চলে আসবে। কত আসবে বলো? হাফ ইন্টু 10 ইন্টু তোমার 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার 40, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের আনসারটা আসবে 393920 জুল। তো সুতরাং আমাদের টোটাল শক্তি ই টোটাল কত? ই1 ধরে এটাকে, ই টোটাল হচ্ছে ই1, হ্যাঁ। তাহলে ই কে ইপি1 এবং ইকে1 যোগ করলে যেটা আসবে এটা তো যোগ করে দিই আমরা, তাহলে কত আসবে বলতো? 5880, আর ওটা হচ্ছে যোগ করলে 3920, তাহলে আসবে হচ্ছে 9800 জুল। তাহলে হচ্ছে আমাদের এই আর বিন্দুতে মোট শক্তি হচ্ছে 9800 জুল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি বিন্দুতে করবো? আমরা হচ্ছে এবার কিউ বিন্দুতে করবো। কিউ কিউ না, টি বিন্দুতে বলছে, টি বিন্দুতে করবো আমরা, টি বিন্দুতে। তাহলে এখানে বিভব শক্তিটা হচ্ছে ইপি টু ধরলি, আমি ইপি টু ধরলাম, ঠিক আছে। তাহলে কি এম জি এইচ না, তাহলে এখানে এইচ কি হবে? এই উ থেকে টি যে উচ্চতা এইটা হবে এইচ, তাহলে এখানে কত? এটা 20টা, এই যে উটির মান কিন্তু 20, তাহলে এখানে 40। তাহলে মানগুলো বসায় দাও, এম কত? এম হচ্ছে 10 কেজি, 9.8 হচ্ছে জি এর মান, আর হচ্ছে এটা কত? 20। তাহলে আমাদের চলে আসবে কত? 10 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার 20, তো আনসার আসতেছে হচ্ছে 1960 জুল। এটা হচ্ছে বিভব শক্তি আর কি বিন্দুতে। আর এখানে ধরো এই যে বিন্দুতে হচ্ছে আমার যে পড়ছে, এখানে গতি শক্তিটা বের করবো, ই কে টু ধরলাম এটাকে, হাফ এম বি স্কোয়ার। তো এখানে বি স্কোয়ার মানে কি? স্কোয়ার প্লাস টু জি এইচ, তো ইউর মান তো শূন্য, এখানে দরকার নাই, তো টু জি এইচ বসাবো আমরা, টু জি। আর এখানে এস মানে কি? যতটুকু এখানে সে নামছে, তাহলে পি থেকে টি পর্যন্ত নামছে, পিটি। তাহলে পিটির মান কত? ধরো পি থেকে কিউ 20, তারপরে 20, তারপরে 20, তারপরে 20, মানে 80 পরিমাণ সে নামছে। তাহলে হাফ ইন্টু মানগুলো বসায় দাও, এম কত? এম হচ্ছে 10, 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে পিটির মান কত তোমার? 80। তাহলে এখানে দেখি কত আসে, 0.5, মানে হাফ ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার কত? 80। তাহলে আমাদের আনসার আসবে 7840 জুল। তাহলে এখানে আমাদের মোট টোটাল শক্তি বের করতে হবে না তো, ই টু মোট যান্ত্রিক শক্তি কত হবে? এই দুটো যোগ করবা, তাহলে যোগ করলে কত হবে? এত 9800 জুল। তাহলে খেয়াল করো তো, আমার হচ্ছে আর বিন্দুতে যে মোট শক্তি, যান্ত্রিক শক্তিটা মানে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, এবং টি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটা অর্থাৎ মোট যান্ত্রিক শক্তিটা সমান। তো যেহেতু তোমার কি ই ওয়ান, যেহেতু ই ওয়ান ইজ ইকুয়াল টু ই টু, তার মানে কি এটা হচ্ছে এই যে সংরক্ষণশীলতাটা মেনে চলছে, অর্থাৎ কি আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়েছে আসলে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের আনসারটা। তো ধন্যবাদ সবাইকে, গুড বাই।